হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আদালত প্রাঙ্গণে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আসামি পক্ষে কোনো আইনজীবী কাতামো দেয় নাই, তারা আদালতে উপস্থিত হয় নাই এবং হাজার হাজার আইনজীবী আজকে আদালতে হাজার হাজার আইনজীবী উপস্থিত ছিল। তাদের কারণে সবাই আজকে বিক্ষুব্ধ, সবাই এখানে রাজপথে নেমে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছে এবং তারা আসামিদের ফাঁসি দাবি করছে। আমি ওমর ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বাড়ি। আমাদের এখানে প্রসিকিউশন বলেছে, আমাদের আইনজীবীরা আমরা শুধু বলছি আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় আদেশ চাই। যা বলেছে পুলিশের পক্ষ থেকে আমি বুঝি না, সবাই হলো ইন্টারভিউ কেন নিতেছি সুরভি, আপনি দেখছিলেন যে এখানে একজন আইনজীবী আসলে তারা এখানে এসেছেন এবং তারা কথা বলেছেন। আসলে মূলত আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এই দুইজন মানুষকে আসাকে কেন্দ্র করে আসলে এখানে কিন্তু যারা বিক্ষুব্ধ আইনজীবীরা ছিলেন তারা সকাল থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় অবস্থান করছিলেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তবে আমরা দেখতে পেয়েছি ঠিক গতকাল যখন মধ্যরাতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে তাদেরকে নিরাপত্তাজনিত কারণে ঢাকা মেট্রোপলিটন যে পুলিশের কার্যালয়টি রয়েছে, অর্থাৎ গোয়েন্দা পুলিশের যে কার্যালয়টি রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে সকাল থেকে আসলে নিরাপত্তা নিশ্চিত করেই ঠিক 5:55 আসলে বেশ কয়েকটি গাড়িতে করে আমরা দেখতে পেয়েছিলাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে এলাকাটি রয়েছে সেখানে আসলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম নিউ মার্কেট যে থানাটি রয়েছে সেই থানা পুলিশের একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে আসলে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তারা এখানে এসে পৌঁছান ঠিক 6:30 দিকে পৌঁছান এবং 10 মিনিট আগে আমরা দেখতে পেয়েছি যে মামুনুর রশিদের যে আদালতটি রয়েছে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, তার আদালতে আসলে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মূলত আসলে এখন পর্যন্ত কিন্তু যারা সরকারি আইনজীবীরা রয়েছেন তারা এখনো আসেনি, মূলত যারা বিক্ষুব্ধ যারা আইনজীবীরা রয়েছেন তারাই মূলত এখানে আসছেন এবং বিভিন্নভাবে কথা বলছেন। আপনি জানেন যে তাদের বিরুদ্ধে আসলে নিউ মার্কেট থানা 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। একজন মুদি দোকানি নিহতর ঘটনা ঘটেছিল সেখানে, সেই মামলাতেই আসলে অজ্ঞাতনামা বহু মানুষকে আসলে আসামি করা হয়েছিল। সেই মামলাতেই এই দুইজন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি সাবেক আইনমন্ত্রী রয়েছেন আনিসুল হক এবং দাউদ খান, ধন্যবাদ আপনাকে।